ভালো করে শুনে নাও, এই পৃথিবীর বুকে মায়ের মতো ভালোবাসা কেউই দিতে পারে না রে বন্ধু। মা বাবা যদিও গরিব হয়, কিন্তু সন্তানের মনে আশা পূরণ করার জন্য মা বাবা পাগল হয়। কথা কোন ঠিক কিনা? মায়ের মতো আর কোনো আপন মানুষ হইতে পারে না রে ভাই। এত কষ্ট করে মা বড় করছে, এত কষ্ট করে পড়াশোনা করাইছে, আজকে 16 বছর 18 বছর 20 বছর 22 বছর পার হয়ে যায়, কোনোদিন মা তোমার আমার মনে কষ্ট দিল না। 22 বছর পরে তুমি একটা সংসার পাইলা, নতুন একটা বিয়ে করলা, সংসার পাইলা, একটা চাকরিও পাইলা, আর যখন দুঃখনি মায়েরে ভুইলা গেলা, এরকম লোক আছে না নাই? এই কতক্ষণ আছে না নাই? আবার কিছু সন্তান আছে এই দুনিয়ার মুখের ভাই, নিজের মা বাবা বাচ্চা থাকতে বাদ দিতে পারে না, মা বাবা বাচ্চা থাকতে ভালো একটা কাপড় দিতে পারে না, খাওন দিতে পারে না, অথচ বাপ মা মইরা গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়া খাওয়ায়। কথা বল না কে? হুজুররা সহজে কথা বলবো না, আপনারা কইয়েন। হ্যাঁ, হুজুররা সহজে কথা বলবো না, কারণ হুজুর এই ওয়াজ করবো না। হ্যাঁ, এই ওয়াজ করলে গরুর গোশত খাওয়া বন্ধ হয়ে যাবে। দেখবেন অধিকাংশ জায়গায় এই 40-এ তারা করে, যেই সন্তানটা বাপ মায়ের ভাত দেয় না, কাপড় দেয় না, ওই সন্তান যখন গরু জবাই করে দাওয়াত দেয়, হুজুর যায় এভাবে দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই এই ভদ্রকল গ্রামে এত সুন্দর করে গরুর গোশত দিয়ে খাওয়াইবো, আমার ভাই প্রতি বছর খাওয়াইবো, আমরা খালি খামু আর খামু। এ হুজুর এই দোয়া করে না যে রহিম ভাই এদিকে আসো, আব্দুর রহিম ভাই এতগুলো মানুষ দাওয়াত দিছো, তোমার কাছে জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছো কিনা, কও। একটা করেন, যদি ধরে বলতে পারেন যে তোমার বাপ মায়ের যদি ভাত না দিয়ে থাকো, তোমার দাওয়াত আমরা চাই না। কথা বলে না, কথা বল ঠিক কিনা? ও তুমি চিন্তা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? খালি ঠিক না, কোন ডাবল ঠিক? এমন সন্তান আছে না নাই? কতক্ষণ নাকি আছে না নাই? আজকের এই রাত্রিতে, যেহেতু আমরা 2024 সাল বিদায় দেব, আজকের রাত্রিতে ওয়াদা করব, যাদের মা বাবা বাচ্চা আছে, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? ভাই রাগ করিস না, আমার মতো হুজুর এরকম সারা পৃথিবীর আলেমের সাথে বন্ধুত্ব কইরা, মক্কা মদিনার ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব কইরা, মাদ্রাসা মসজিদ বানায়া কোনো লাভ নাই যদি এই দুইটা মানুষের মনে কষ্ট দিয়ে থাকে। মা বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকো, তোমার কোনো আমলি কাজ হবে না। কথা ঠিক কিনা? জায়গা মতো আজকে মলম দেওয়া লাগবে, গাও যেখানে মলম দেওয়া লাগবে সেখানে। কথা ঠিক কিনা? যদিও কথাগুলো একটু তিতে তিতে মনে হয়, এটা দরকার আছে না নাই? ঘরে এই অস্ত্রের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, লক্ষ্য করে শুইনা নিয়ে যাও, লক্ষ্য করে শুইনা নিয়ে যাও। আরে জনম দুঃখুনি মা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করছে রে ভাই, এই পেটের মধ্যে জায়গা দিছে মা, পেটের মধ্যে মায়ের কষ্ট দিলাম, পৃথিবীর কোনো মানুষ জানে না। এই কথা কোন ঠিক কিনা? আরে সবার সাথে খাইতে বইছে মা, সন্তানের বয়স পেটের মধ্যে 7 মাস 8 মাস পার হয়ে যায়, জনম দুঃখুনি মা খাইতে বসে, সন্তান পেটের ভিতর নাড়া দেয়, মা কাউরে পাই না রে বন্ধু। মা বলে আমার মুখের রুচি নাই,
ভালো লাগে না, খাইতে পারি না। এই বইলা খাউনটা ফালায়া মা ঘরের ভিতর যায় উপর হইয়া শুয়া কান্দে। কথা কোন ঠিক কিনা? মায়ের কান্দন যাবদসি দুই চার মাস বুনের কান্দন রে, ঘরের উপরি বাইরের কান্দন কয়েক দিন বড় থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সরে সরে কোন কথা ঠিক কিনা? আরে এত কষ্ট করে মা পড়াইছে রে বন্ধু, সন্তান যখন ভালো একটা চাকরি পায়, মা গরিব মানুষ রে ভাই, জীবনে ভালো একটা কাপড় পরে নাই, সন্তানরে এত কষ্ট করে পড়াশোনা করাইছে। ভালো করে শুনে নাও, সন্তান যখন চাকরি পাইছে রে বন্ধু, জনম দুঃখিনী মা সন্তানের অফিসের গেটের সামনে দাঁড়ায়া উকি মাইরা মাইরা সন্তানরে দেখে। আমার সন্তান মস্ত বড় অফিসার, ডাইনে বামে কত মানুষ দেখা যায়, এই মানুষের সামনে আমার সন্তানের সামনে যাওয়া যাবে না। মা কল্পনা করে আমার সন্তানটা মস্ত বড় অফিসার, এই অফিসারের মা আমি নোংরা পোশাক পইরা আইছি, আমার গায়ে ভালো দামি পোশাকের নাই, এই মুহূর্তে আমার সন্তানের পরিচয় দিলে আমার সন্তান বুঝি কষ্ট পাইব। মা দরজার সামনে মাঝে মাঝে উকি দেয়। মানুষজন যখন বের হয়ে যায়, জনম দুঃখিনী মা অফিসের সামনে দাঁড়ায় কয়, জাদু রে ও জাদু, এত কষ্ট করে অফিস করো রে জাদু, তুমি কি খাও নাই? তোমার মুখটা শুকাইছে রে বাবা, ঠোঁটটা শুকাইয়া গেছে রে জাদু, তুমি কি খাও নাই? সন্তান বলে, মা আমাকে এরকম ভাবে উকি মাইরা বেড়ে দেখতেছে, কারণ আছে না নাই? জনম দুঃখিনী মা ডাক দিয়া কয়, জাদু রে সুন্দর একটা চাকরি পাইছো, আমি মায়ের মনের আশা পূরণ কইরা দাও। বলে, মা তুমি কি চাও? মা কান্দে আর কয়, জাদু রে তোমারে আমি একটা বিয়ে করাবো, লাল টুকটুকি একটা বউ এনে দেখবো, আমার ঘরের ভিতর আলো ফুটবে, এই আলোটা দেখার পরে আল্লাহ যেন আমারে মরণ দেয়। আমার আল্লাহর দিলা খেলা বোঝা যায় না। এই সন্তান ডাক দিয়া কয়, মা রে আমারে যদি বিয়ে করাইতে হয় তোমার পছন্দ মতোই বিয়ে করাইয়া দাও। এইবার জনম দুঃখিনী মা বলে, ও জাদু তোমার পছন্দ আসেনি? সন্তান বলে, মা এই অফিসে একটা মেয়ে আছে, আমার খুব পছন্দ, পারলে প্রস্তাব দিয়ে দেখো। আরে যখন এবার প্রস্তাব দেওয়া হয়, রাজি হয়ে যায়। লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট আপনাদের মাঝে বইলা দেওয়া যায়। যখন বিয়েটা পড়ায়া দেয় রে বন্ধু, জনম দুঃখিনী মা আগের মতো হাঁটতে পারে না, আগের মতো চলতে পারে না, আগের মতো রান্না বান্না করতে পারে না। জনম দুঃখিনী মা সন্তানরে ডাকে দিয়া কয়, জাদু রে আমি জনম দুঃখিনী মা তোমার বিয়া করাইয়া আমি একটু আরামে থাকতে চাই। আমার বৌমা আমারে রান্না করে দিব, আমার বৌমা আমার খেদমত করব, আমার বৌমা আমার ওজুর পানি দিব, আমার বৌমা আমার গোসলের পানি দিব। আমি জনম দুঃখিনী মা আমার বৌমার হাতের ওজুর পানি দেয়, ওজু বানাইয়া আমি নামাজ পড়া আমার মালিকের কাছে আমার বৌমার জন্য দোয়া করব। আল্লাহু আকবার। কি কষ্ট দিছে আপনাদের? কষ্ট দিছে? চলবে? আল্লাহু আকবার কোন। বর্তমান ডিজিটাল যুগ, এগুলো বলতে হবে, কতক্ষণ ঠিক কিনা? ডিজিটাল যুগ, ডিজিটাল এখন অশ্বর হয়েছে, ডিজিটাল এখন শ্রোতা, এখন ডিজিটাল বউরা এসে গেছে। এই মুরব্বীদের কথা শুনে দেখেন, এই মুরব্বীরা যখন বিয়ে করতো তারা সকালবেলা ভোরে ওঠার পরে ওই স্বামী স্ত্রী দুজন একই সাথে নামাজ পড়তো, ওই নতুন বউ ঘর ঝাড়ু দিয়ে রান্না শুরু করতো, কতক্ষণ ঠিক কিনা? আর এখন বর্তমান কিছু ডিজিটাল মেয়ে আছে, ডিজিটাল পোলা, এরা বিয়ে শাদী করার পরে ঘরের ভিতর ঘুমায়, সকাল 8টা 9টা 10টা বাজে যায়, ওদের চোখের ঘুম ভাঙে না, কতক্ষণ না কে?
জলম দুখুনি মা বুড়া হয়ে গেছে, চোখে তো আগের মতো দেখে না, আগের মতো চলতে পারে না, মায়ের চোখে তো আর ঘুম নাই। সকালবেলা ভোরে ফজরের নামাজটা পড়ে মা টুকটাক করে কাজ করতে করতে রান্নাটাও শেষ করে ফেলায়। রান্না ক্লিয়ার হয়ে যায়, লাখ সাহেবের বেটি সকাল 10টার সময় ওইটা বিরাজ করে। কথা বল না কে? লাখ সাহেবের বেটি সকাল 10টার সময় বিরাজ করে। আম্মা আম্মা কি করে? আম্মা কয় আমি আর কি করবো, তোমার জন্য রান্না করছি, আমি তুমি খাও। তখন মগা আর মগি খায়। মগার মগি, কথা বল না, মগার মগি। বুড়া মা বুড়ি মাকে দিয়ে কষ্ট করে রান্না করে যারা খাওয়া দাওয়া করো, এরা হলো মগার মগি। কথা বল না কে? নাকি কষ্ট হইতেছেন আপনারা? চলবে তো আর একটু? আল্লাহ আকবার কোন। যারা পিছনে আসবে তারা পিছনের দিক যাবে, কোনো ঠেলাঠেলি করবেন না। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার ভালো করে মূল আলোচনাটা শুই না যাও। আর বাড়ির ভিতর যদি কোনো মুরব্বী থাকে রে, যুবকের দলেরা, আমার ভদ্রকলি ইউএনসি ক্লাবের যুব সমাজ ভালো করে শুনে নাও। জীবনে তো অনেক আলোচনা শুনছো রে ভাই, আজকের আলোচনাটা শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, সবার জন্য আসটা প্রয়োজন। আর জনম দুখুনি মা আগের মতো চলতে পারে না, আগের মতো কাজ করতে পারে না, আগের মতো তার চোখেও দেখে না। কথা কোন ঠিক কিনা? আগের মতো চোখে আমি দেখি না এখন, শুধু জানি আমার হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না এখন, শুধু জানি আমার হইয়া গেছে কেমনের কেমন। লোকে বলে আমার চোখে ছানি পড়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে বৌমারে সকালে বেলা ডাকে দেওয়া হয়, বৌমার ভালো লাগে না, চিল্লে চিল্লে আওয়াজ ভালো লাগে না। দুপুরে নামাজের তালকিন দেয় শাশুড়ি মা, বৌমার কাছে ভালো লাগে না। বিকালে নামাজের তালকিন দেয়, বউয়ের কাছে ভালো লাগে না। এই বউটা ডিজিটাল বউ এইবার শাশুড়ির বিরুদ্ধে দাঁড়ায় যায়, শাশুড়ির সামনে দাঁড়ায় কয় মা গো, আমার সামনে এত পেশাল পারবেন না, আমার কিন্তু ভালো লাগে না। এই পেশাল যদি পারা হয়, আপনি এই বাড়িতে থাকবেন, নইলে আমি থাকবো, দুজন মিলে থাকতে পারবো না। জনম দুখুনি মায়ের যখন হুমকি দেওয়া হয়, মা জননী কান্দে আর কয় আল্লাহ, আমার বেটার বউ, আমি তার নামাজের তালকিন দিলাম, আমার বেটার বউরে কোরআনের তালকিন দিলাম, একটু কোরআন তিলাওয়াত করবে। আমি জনম দুখুনি মা আগের মতো চলতে পারি না, আমার বেটার বউটা যদি আমার কানের করে একটু কোরআন তিলাওয়াত করবো, আমি জনম দুখুনি মা কত শান্তি পাইতে এটা বুঝাইতে পারি না। একদিন দুই দিন এরকম কিছুদিন পরে জনম দুখুনি মায়ের বিরুদ্ধে বেটার বউ দাঁড়াইয়া, একদিন সন্তান যখন অফিস থেকে আসতে দেরি হয়ে যায় রে ভাই, ঘরের বাতিটা বেটার বউ বন্ধ কইরা দিছে গো। সন্তান আইসা দরজায় টোকা দিয়া কয় বিবি রে দরজা খুইলা দাও, আর দরজা খোলে না। একবার দুইবার তিনবার যাই, দরজা খোলে না। সন্তান ডাক দিয়া কয় মা তুমিও তো খোলো না, আমার বিবিও তো দরজা খোলে না, আমি কতক্ষণ বাইরে দাঁড়ায় থাকবো। এইবার বিবি বাইরের লাইট জ্বালাইয়া ঘরের দরজা দিছে খুলিয়া, দরজা খুইলা দিয়া কয় একটু দাঁড়ান, ভিতরে ঢোকা যাবে না। এই বইলা একটা কাগজ আর কলম হাতে, স্বামী গো এই মুহূর্তে আমারে তালাক দিতে হইব, এই মুহূর্তে আমারে তালাক দিতে হইব, তালাক না দিলে আমি ঘরের ভিতর ঢুকতে দেব না। সন্তান ডাক দিয়া কয় মায়ের সাথে কোনো ঝগড়া হয়েছে নি? কি জন্য তুমি তালাকে চাও? তুমি হইলা আমার নতুন বিবি, সুন্দরী বিবি, এই মুহূর্তে কেন তুমি আমার কাছে তালাক চাও? কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? বন্ধুরা রে আমার, এই
জন্য তো আমি বলি রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এইবার বিবির আগে দিয়া কয় স্বামী গো আগে তালাকে দিবেন, তারপরে আমি আপনার কাছে বাড়িতে যাইয়া ঘটনা বলবো। স্বামী ডাকে দিয়া কয় বিবি রে, ও বিবি কারণটাকে আগে জানতে চাই। বলে কি জন্য তালাকে চাও, একটু আমার কাছে বইলা দাও। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো তোমার মায়ের সাথে আমার সংসার করা সম্ভব না। বলে কেন কেন কেন, কারণটা কি? বিবি ডাকে দিয়া কয় স্বামী গো এই জন্য আমি তার সাথে সংসার করতে পারবো না। তোমার মা আমারে কষ্ট দিয়া কথা কয়, তোমার মা আমারে গালি দেয়, তোমার মায়ের ঘরে একটা লাঠি আছে দেখেছো নি, ওই লাঠি দিয়ে আমার গায়ে আঘাত করে, এই জন্য এই বাড়িতে আমি থাকবো না। আরে জনম দুখুনি মায়ের নামে মিথ্যা অভিযোগ যখন রটাইয়া দিছে রে, সন্তানের আগে দিয়া কই বিবি রে আমার জনম দুখুনি মায়ের কাছে একটা বার যাওয়ার অনুমতি দিয়ে আমার মায়ের কাছে একবার শুনবো, আমার মায়ের কাছে একবার কথা বলবো। আমার মা যদি তালাকে দিতে কয় আমি কথা দিলাম তোরে তালাকে দিয়ে দেব, আর আমার মা যদি আমার তালাক দিতে না করে আমি তালাকে দেব না। একটাবার মায়ের কাছে যাইতে দে। এইবার ঘরের ভিতর জোর করে প্রবেশ করে মায়ের ডাক দিয়া কয় মা ও মা আমার বিবিরে তুমি আঘাতে করেছো, আমার বিবিরে কিনা কষ্ট দিছো, কারণ কি? মা ডাকে দিয়া কয় জাদু রে, ও জাদু তোমার বিবিকে তো আমি নিজেও চয়েস করছিলাম বিয়ার আগে, তাইলে আমি কেন তারে আঘাত করব, আমি কেন তারে গালি দেব? না না না, তোমার বিবির আমি নামাজের কথা বলেছি, তোমার বিবির আমি কোরআন তিলাওয়াতের কথা বলেছি, আমার কানের ঘরে একটু কোরআন তিলাওয়াত করলে আমি শান্তি পাইতাম রে জাদু। তোমার বিবি পড়ে না, তোমার বিবির একটু ওজুর পানি দিতে বললে আমারে দেয় না। এইবারে সন্তানে কয় মা নামাজের কথা বললে কোনোদিন আমার বিবি তালাকে চাইতো না, কথা গান ঠিক কিনা? আরে মনের ভিতরে এই বিশ্বাস কল্পনা শুরু হয়ে গেছে রে ভাই, তার সরলতা মনের ভিতরে এবার গরলতা মিশে গেছে। বলতেছে মা গো তুমি বলতেছো ওজুর পানি চাইতে, না না না, ওজুর পানি যদি চাও নামাজের কথা যদি বলো এই স্ত্রী কোনোদিন আমার কাছে তালাক চাইতে পারতো না। তার মানে আমি বুঝা পালাইছি আমার বিবি যেটা বলছে এটাই সত্য, তোমারটা মিথ্যা। নাউজুবিল্লাহ কর। আরে বিবির কথা বিশ্বাস কইরা মায়ের হাতের যে লাঠি ছিল রে ভাই, মুরব্বীরা লাঠি নিয়ে ঘরে, কথা কোন ঠিক কিনা? এই মুরব্বীদের এই লাঠির কিন্তু একটা ঘটনা আছে, আমার নবীও রে আল্লাহ আকবার বল। কি আপনাদের কষ্ট দিছে? কিরে 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 পানি বে আল্লাহ ওয়ালিদাইয়া ওয়া আনা আ'মালা সালিহান তারদাহু আসমিলি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। হুজুর ওয়াজ করে মায়ের বলে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে ইহসান করে তাদেরকে দয়া করো। শুধু মুসলমান না, মা বাবা যদি ইহুদিও হয় তারপরেও তাদের মনে কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কি না? হুজুর কান্দার কয়ে জগৎবাসীরা রে মায়ের মতো এমন বান্ধবী পাওয়া যায় না। মায়ের মনে যদি কষ্ট দেওয়া হয়, মায়ের মনে যদি কষ্ট দেওয়া হয় ভালো করে শুনো, যেই সন্তান মায়ের গায়ে হাত তুলবে ওই হাত আমার আল্লাহর জাহান্নামের আগুনে এমন জ্বালা জ্বলবে রে, ওই হাতটা জাহান্নামের জ্বালানি হইব, মানুষ এবং পাথর হবে জাহান্নামের জ্বালানি। ওয়াকুদুহান নাসুল হিজারা, আল্লাহ বলছে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। ভালো করে শুই না নাও। হুজুর কান্নার কই যে হাতটা মায়ের মনে আঘাত দেব, যে হাত দিয়ে মায়ের গায়ে হাত তোলা হইব ওই হাতটা কিন্তু আমার আল্লাহ পছন্দ হারায় দিব। সন্তানের মনে ভয় লাগা গেছে রে, মাহফিলের মধ্যে
যদি বুঝি আর কেউ হই নাই। বলে কারণটা কি? কারণটা কি? বলে হুজুর আমার মনের ভিতর অনেক কষ্ট, আমার মনের ভিতর অনেক দুঃখ। হুজুর ডাকে দিয়ে কয় বাবা রে কি এমন কষ্ট, কি এমন দুঃখ? এই সন্তানটা কান্দে আর কয় হুজুর আমার জনম দুঃখনি মায়ের আমি আঘাতে করেছি হুজুর, আমার বিবির কথা মতো আমার মায়ের আমি কষ্ট দিছি। ও হুজুর আমি জানতে চাই আমার মায়ের মনে যে কষ্ট দিলাম, আপনার পা ধরে আজকে তওবা করতে চাই, আমারে মাফ করে দেন। হুজুরে কান্দে আর কয় বাবা আসিনা রে সাধুরে তার নসিবে মন্দ, কপাল গেছে পুইরা, এই পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। সন্তানটা কান্দে আর কয় কারণ কি? আমার পুরা কপাল কি জীবনে ভালো হইব না? হুজুর ডাকে দিয়া কয় আমি কেন রে সারা পৃথিবীর মানুষের পা ধরে যদি কান্দ, তোমার মাই যদি মাফ না করে রে আমার আল্লাহ তোমারে কোনোদিন মাফ করবে না। এই সন্তানে কান্দার কয় হুজুর আমার মায়ের মনে এত কষ্ট দিছি গো হুজুর, আমার মন বলে আমার মা বুঝি আমারে ক্ষমা করবে না। বলে জাদুরে আর টেনশন করিস না, তাড়াতাড়ি যা তোর জনম দুঃখনি মায়ের পা ধর, মায়ের মনে কষ্ট দিছিস, মায়ের এই মুহূর্তে ভালোবাসা দে, এই মুহূর্তে মায়ের কাছে ক্ষমা চাবি। তোর মা যদি ক্ষমা কইরা দেয় তবে তুমি ক্ষমা পাইবা, নইলে পৃথিবীর কোনো মানুষের কাছে ক্ষমা চাইলে আর ক্ষমা হবে না। এইবার সন্তানের মনে মানে না, এইবার দৌড়ায় বাড়িতে যায় কই বিবি রে ও বিবি আমার জনম দুঃখনি মা কই, মা কই। মায়ের ঘরের দরজার সামনে যাইয়া সন্তান ডাকে দেয় মা রে ও মা দরজা খুইলা দে, তোর কপালে পুরা সন্তান আইছে রে মা, তোর সন্তান রে মাফ কইরা বুকে টাইনা নে। মায়ের রুমের দরজা খোলা হয় না, সন্তান তাকায় দেখে দরজার সামনে তালা। ডাক দিয়া কই বিবি রে ঘরের দরজা তাড়াতাড়ি খুইলা দে, আমার মনে মানে না। ঘরের দরজাটা ভাঙ্গে ভিতরে ঢুইকা দেখে মায়ের চকিটাই আমনি পইরা রইছে রে ভাই, মা নাই, মা নাই। এই সন্তানরা কান্দার কয় বিবি রে ও বিবি আমার মা কই? পাশের রুমে যাইয়া দেখে মা নাই, কত রুমে তালাশ করে মা নাই, নিজের ঘরে যাইয়া কান্দার কয় বিবি রে আমি মারে চাই, আমার মা কই? তাড়াতাড়ি মায়ের সন্ধান দে। এইবার বিবি কান্দার কয় আমি কেমনে দেব? ঘরের দিকে একটা লাঠি হাতে নিছে গো, লাঠিটা হাতে নিয়ে কয় তাড়াতাড়ি আমার মায়ের সন্ধান দিবি, নইলে কিন্তু আমি তোরে আঘাতে করব। তোর মতো বিবির আমার দরকার নাই, আগে আমার মা চাই। আল্লাহু আকবার কর। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে জামাই সেরে গেল সনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে জামাই সেরে গেল সনমের লাগিয়া। আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমাই সেরে গেল, কি ব্যথা পাইয়া মাগো আমাই সেরে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, কি ব্যথা পাইয়া মাগো আমাই সেরে গেল। মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, মনের কথা মনে মায়ে, মনের কথা মনে মায়ে রাখলো সবাই। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমাই সেরে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মায়ের মনে কষ্ট দেওয়া যাবে?
আপনাদের কি কষ্ট হইতেছে? কষ্ট পেতেছে? আর একটু চলবে তো? এইবার মাকে তালাশ করবে। মায়েরা কি করবে? মা এমন একটা জায়গায় আছে যেই জায়গাটা মা যে একটা ভাঙ্গা ঘরের ভিতর সাপ বিচ্ছুর ভয়। আলোচনা করব তার আগে একটু কালেকশন করতে হয়, যেহেতু এত বড় একটা মাহফিলের আয়োজন করেছেন ভদ্রকল ইউএমসি ক্লাব ও যুব সমাজের উদ্যোগে। আমি অল্প সময়ের মধ্যে আপনারা যে যা পারেন দান করার পরে ইনশাল্লাহ আমি আলোচনা ফিনিশিং দেব। আপনারা কেউ এদিক সেদিক উঠবেন না। সকলেই কি আপনারা চাই? আমরা কি এই মাহফিল চাই কি চাই না? প্রতি বছরে এটা হোক, আমরা চাই কি চাই না? ভাই আপনারা মনে করতেছেন এটা ছোট আমার ভদ্রকলবাসীরা, এইবার বিবির সামনে দাঁড়ায় যাও 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 যাও, কিছু লোক যাও একসাথে বক্তা নিয়ে আসো। আচ্ছা আর কেউ কথা না বলি, আর কেউ কথা বলেন না। বক্তা আসতেছে, সমস্যা নেই, একটু ধৈর্য ধরেন, পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আকবার কোন। আমি তো প্রথমেই বলছি, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের কথা বলা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ওখানে কথা বলা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আদব বজায় রাখতে হবে। আদবে আউলিয়া বেদবে শয়তান। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আজকে রাত্রে শিক্ষা নিতে হইব। জনম দুখুনি মায়ের মনে বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? সন্তান এইবার হাতের লাঠি এই উঠায়া কয় বিবি রে, আগে জানতে চাই রে বিবি আমার জনম দুখুনি মা কই? আমার মায়ের রুমে যাই আর রুমের ভিতর মারে পাই নাই। আমি জনম দুখুনি মায়ের সাথে রাগ করে কথা বলি না, মায়ের খবর নেই নাই। তুমিও কি আমার মায়ের কষ্ট দিছো? তাড়াতাড়ি বলবা। এই মুহূর্তে যদি সত্য কথা না বইলা দাও, আমি তোমার গায়ে আঘাত করব। তোমার মতো বিবির আমার দরকার নাই। তাড়াতাড়ি বলো আমার মা কই? ঘরের ভিতর বিবির বন্দি করে যখন মারতে যায়, বিবি কান্দার কয় স্বামী গো, আজকে মনের কথা আপনারে বইলা দেই গো স্বামী, আপনার জনম দুখুনি মা এই ঘরের ভিতরে নাই, আর বুঝি তারে তালাশি করে পাওয়া যাবে না। এইবার যখন সন্তান কান্দার লাঠি হাতে নিয়ে কয় বিবি রে, আজকে যদি আমার জনম দুখুনি মারে না পাই, আমি কথা দিলাম রে বিবি, তোর মতো বিবির সাথে আমি ঘুমাবো না। আমার জনম দুখুনি মায়ের তালাশে যদি আমি না পাই, তোর মতো বিবির মতো আমার দরকার নাই। আজকে যদি আমার মায়ের না পাই, আমি হুজুরের মুখে ওয়াজ শুনাইলাম, হুজুর ওয়াজ করে যে হাত দিয়ে মায়ের কষ্ট দেওয়া হয়, ওই হাতে কিনা পছন্দ হইরা যায় রে বিবি, আমার হাতে বুঝি পছন্দ হইরা যাইব। হাত যদি পছন্দ হইরা যায়, আমার মায়ের কাছে বুঝি মাপ চাইতে পারবো না, আমার মায়ের পা ধরতে পারবো না রে বিবি। মায়ের মনে কষ্ট দিলে ওই কষ্ট আল্লাহ সইতে পারে না। বিবি ডাক দিয়া কয় স্বামী গো, আপনি কেমন শুনলেন বুঝলাম না। এইবার স্বামী কান্দার কয় বিবি রে, আল্লাহর রাসূল বলেছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, কোন ব্যক্তি কাউকে কিন্তু জবান দিয়ে কষ্ট দেওয়া যাবে না, হাত দিয়ে তাকে কষ্ট দেওয়া যাবে না। এক মুসলমান আরেক মুসলমানের কাছে নিরাপদ। কতক্ষণ ঠিক কিনা? আর জনম দুখুনি মায়ের মুখের দ্বারা কষ্ট দেওয়া যাবে না, ভাষার দ্বারা কষ্ট দেওয়া যাবে না, হাতের দ্বারা কষ্ট দেওয়া যাবে না, ব্যবহার দ্বারা কষ্ট দেওয়া যাবে না। ও বিবি রে, যদি কষ্ট দেওয়া হয় আমার আল্লাহ গজব দিব। বিবির মনের ভিতর বয়স শুরু হয়ে যায়, কান্দে আর কয় স্বামী গো, তাই যদি হয় আমি তো মায়ের নামে মিথ্যা অভিযোগ দিছি, আমার জবান বুঝি বন্ধ হয়ে যাইব। আমার জবান যদি বন্ধ হয়ে যায়, আমি জীবনে কথা
ফেলতে পারবো না, আমি তো বুঝি মাপটাও চাইতে পারবো না, তাড়াতাড়ি মায়ের তালাশ করতে হইব। স্বামী ডাক দিয়া কই বিবি রে আমার জনম দুখুনি মা কই, তাড়াতাড়ি সন্ধান দে। বিবি কান্দে আরে কয় স্বামী গো, আপনি যেই দিন মায়ের গায়ে আঘাত করছেন, লাঠি দিয়ে পিটাইছেন, ওই পিটুনি খায়া মায়ের পিঠের হাড্ডিটা ভাঙ্গা গেছে গো। এত ব্যথা পাইছে মা, এই ব্যথার জ্বালায় ছটফট করে তার কান্নার আওয়াজ সহ্য করতে পারি না। আমি জনম দুঃখে মায়ের রুমের সামনে দাঁড়াইয়া বলেছিলাম মা আওয়াজ করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না, তোমার চিল্লা চিল্লির কারণে আমি ঘুম পাড়তে পারি না, তোমার চিল্লা চিল্লির কারণে আমি ঘরের ভিতর থাকতে পারি না, এই জন্য মায়ের হাতটা ধইরা চুলের মুঠি ধইরা গো স্বামী আমি ঘরের দিকে বের কইরা দিছিলাম। মায়ের রাস্তা দিয়ে হাইটা গেছে গো স্বামী, তবে আমি একটা জিনিস পাইলাম, মা যখন এই রাস্তা দিয়ে হাইটা যায় আমার শ্বশুর আব্বার কবরস্থানে দাঁড়াইয়া মা যেন কি মুখটা নারায় নারায় গায়। আমার দেখলাম মা কবরস্থান থেকে বিদায় নিয়ে যখন হাইটা যায় এক পাও সামনে দেয়, আবার পিছনে তাকায়, কবরস্থানের দিকে তাকায়, আবার এক পাও সামনে দেয়, আবার বাড়িটার দিকে তাকায়, আর ঠোঁটটা নারায় নারায় কি যেন বলতে বলতে চইলা যায়। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই, হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই, সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পাই গো। আমরা নবী নবী কইরা পাই, আমরা নবী নবী কইরা আমজা পাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সন্তানে কয় মায়ের তালাশ চাই, মারে মা ও মা কই রইলি রে মা, আজকে দুনিয়াতে যদি আমি তোমারে না পাই রে মা, আমার মতো কপাল পুরা একটাও নাই, কথা কোন ঠিক কিনা। জনম দুঃখে মায়ের পাগল পারা হইয়া লাঠিটা হাতে নিয়ে কয় বিবি রে ও বিবি আমি ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, এই মুহূর্তে আমি রাস্তায় বের হইলাম, আমার জনম দুঃখে মায়ের তালাশের চাই, আমার জনম দুঃখে মায়ের যদি না পাই এই ঘরে আর জীবনে আমি ফিরে আসবো না, কারণ আমার মতো অপরাধী এই জগতের মতো একটাও নাই, কারণ আমি মায়ের মনে কষ্ট দিছি রে বিবি, তোর কথা মতো আমি মায়ের গায়ে আঘাত করছিলাম ও বিবি রে, আমি মায়ের তালাশে চাই, মায়ের সন্ধান চাই, এই বইলে দুইটা চোখ বড় পানি বুক বড় ব্যথা নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার। যাইতে যাইতে রাস্তায় যারে পায় তারে জিগায়, আমার মা এই রাস্তা দিয়ে হাইটে গেছে, তোমরা কেউ দেখছো? আজ বেশ কয়েকদিন হয় আমার মায়েরে পাই না। এইবার রাস্তা দিয়ে যারা দেখছে তারা বলে এইখান দিয়ে একটা মুরব্বী অনেকদিন আগে হাইটে গেছে। কপাল পুরা সন্তান, তোর মায়ের কি হয়েছে জানতে চাই। মানুষজন বলে কি কারণটা কি? সন্তান কান্দে আর কয় আমি মস্ত বড় অফিসার, কিন্তু আমার এই অফিসারের কোনো গুণ নাই, আমি মাওলার দরবারে আসামি,
আমি জনম দুঃখনি মায়ের মনে কষ্ট দিছি রে, আমার মায়ের গায়ে আঘাত করছিলাম, আমার মা রাগ করে বাড়ির থেকে বের হয়ে গেছে। এইবার রাস্তার মানুষের রাগ দিয়ে কয় তুমি মস্ত বড় অফিসার, তোমার মনের কথা তুমি বলতে পারলা। তোমার মা যখন রাস্তা দিয়ে কান্দা কান্দা হাইটা যায়, তোমার বিরুদ্ধে একটা নালিশও করতে পারে না। তোমার মা তোমার সব কথা গোপন রাইখা, মনের কথা মনের ভিতর রাইখা চইলা গেছে রাস্তা দিয়া। হাইটা হাইটা এ গ্রামে পাই না, আর গ্রামে পাই না, অনেক দূর যাইতে যাইতে বন জঙ্গল কত জায়গায় ঘুরে। মায়ের কান্দনে সন্তান মায়ের জন্য কান্দার, মা মা কইরা খোঁজে রে ভাই, মায়ের সন্তান নাই। খালি একটা কথাই বলে হুজুরে ওয়াজ করছে, মায়ের মনে কষ্ট দিয়া সারা পৃথিবীর মানুষের পাও ধরে যদি আমি ক্ষমা চাই ক্ষমা পাবো না। আমার জনম দুঃখনি মা যদি আমারে মাফ না করে, আমার আল্লাহ আমারে মাফ করবে না। আমি জনম দুঃখনি মায়ের চাই। আল্লাহু আকবার। আরে খুঁজতে খুঁজতে বনে জঙ্গলে কত জায়গায় ঘুরে, রাশে পাশে একটা বাড়ি দেখা যায় রে ভাই। ওই বাড়ির সামনে যাইয়া ওই বাড়ির লোকদেরকে ডাকে দিয়া কয় তোমরা দেখছো নি আমার জনম দুঃখনি মা, আমার একটা পাগনি মায়ের আমি হারাইছি। আমার মায়ের মনে এত কষ্ট দিছি গো, আমি জানি না আমার মাটা বাচ্চা আছে নাকি মইরা গেছে। এই সন্তান কান্দার কয় আল্লাহ আমার মা যদি মইরা থাকে রে মাওলা, আমার মায়ের মরা লাশটা আমি চাই। আমার বাড়ির ভিতর আমার বাবার কবর আছে, আমার জনম দুঃখনি মায়ের লাশটা নিয়ে আমার বাবার কবরের পাশে শুয়াইয়া দিব। আমার মায়ের লাশটা আমি পাইলে আমি নিজেকে সান্ত্বনা দিব। এই কথা বইলা বইলা কান্দে, রাজপ্রাসাদের ভিতর থেকে আওয়াজ আসে, ও কপাল পোড়া সন্তান রে, এইখানে তোমার মা নাই, এই রাতে আমাদেরকে ডিস্টার্ব করো না, শুইরা যাও। এইবার যখন ওই রাস্তা দিয়ে হাইটা যায় রে ভাই, পাশে একটা পুরাতন জঙ্গলের ভিতর ভাঙ্গা একটা ঘর দেখা যায়। ওই ঘরের ভিতর দিকে মায়ের কান্নার আওয়াজ ভাইসে আসে। জনম দুঃখনি মা কান্নার কয় আল্লাহ আমি তোমার কাছে আগের মতো ইবাদত করতে পারি না, আমার সন্তান আমার এত কষ্ট দিছে রে আল্লাহ। আমি দাঁড়ায় আগে নামাজ পড়তাম, এখন আমি নামাজটা দাঁড়ায় পড়তে পারি না। ও মালিক রে, আমি এখন আগের মতো দাঁড়ায় তোমার দরবারে ইবাদত করতে পারি না। আল্লাহু আকবার। বক্তা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।